হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমরা দেখছো ফুটবল সাইট এবং আমি আছি তোমাদের সাথে সোহান। আজকে আবার একটা প্যাক রিভিউ ভিডিও নিয়ে চলে আসলাম। বিগত 3 দিন ধরে আমি কোনো ভিডিও আনতে পারিনি কারণ আমি একটু ব্যস্ত ছিলাম। তাই 3 দিন পর আবার একটা প্যাক রিভিউ ভিডিও নিয়ে চলে আসলাম, কিন্তু একটু দেরি হয়ে গেল। তা আজকে আমি এই প্যাকের সবথেকে বেস্ট যেই কার্ডগুলো সেটি নিয়ে কথা বলবো, এবং এই প্যাকে কি কয়েন খরচ করা ঠিক হবে কিনা তাও তোমাদেরকে আমি জানিয়ে দেব। তা 2024 সালের ওয়ান অফ দ্য বেস্ট একটা পুরো বক্স আছে এইটা। তো এখানে অনেক ভালো ভালো কার্ড আছে। তা সর্বপ্রথম আমি যে কার্ডটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে কিলিয়ান এমবাপ্পের ACF কার্ডটি নিয়ে। তাই এটা একটা গোল প্রচার ওর সচরাচর সকল কার্ডের মতোই, এবং ভালো অ্যাওয়ারনেস, ভালো বল কন্ট্রোল, ড্রিবলিং, ভালো স্পিড, এক্সেলারেশন, কার্ল, ফর্ম, আনওয়ারিং, ভালো স্ট্যামিনা, কিকিং পাওয়ার মোটামুটি খুবই ভালো আছে, ভালো ফিনিশিং আছে, এবং অ্যাওয়ারনেসটা খুবই ভালো আছে এটা CF এর জন্য, ভালো অ্যাওয়ারনেস, এবং সিজার স্পিন, ডাবল টাচ সহ খুব ভালো ভালো শুটিং স্কিল আছে, নাকল শট, লং রেঞ্জ শুটিং, চিপ শট কন্ট্রোল, অ্যাকুরেটিক ফিনিশিং সহ, ফার্স্ট টাইম শুট সহ খুব ভালো ভালো স্কিল ওর ভিতরে আছে। মানে এক কথায় সকল প্রপার স্কিল নেই, কিন্তু খুব ভালো ভালো স্কিল ওর ভেতরে আছে, যা ওকে ফিনিশিংয়ে করতে সাহায্য করবে এবং ভালো মতো ফিনিশিংও করতে পারবে এইসব স্কিল থাকার কারণে। তাই এটা ছিল আমাদের সবথেকে বেস্ট কার্ড এই প্যাকের ভেতরে। তা এখন আমি যেই কার্ডটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সেকেন্ড বেস্ট কার্ড আমাদের এই প্যাকের ভেতরে। তো সেটা হচ্ছে ডোমিনিকের এই বুস্টিং কার্ডটি। এটা একটা অ্যাটাকিং মিডফিল্ডারের কার্ড, এবং ওর প্লেয়িং স্টাইল হচ্ছে হোল প্লেয়ার, যা ওর একটা প্লাস পয়েন্ট, এবং মাল্টিপল পজিশনে খেলতে পারে, যা সেটা তোমরা দেখতেই পাচ্ছ। এবং ওর স্ট্যাট দেখতেই পাচ্ছ, ভালো বল কন্ট্রোল, ড্রিবলিং, টাইট পজিশন, লো পাস, ভালো লোফটেড পাস, ফিনিশিং, কার্ল, সেট পিস টেকলিং, ভালো স্পিড, এক্সেলেশন, ফর্ম, স্ট্যান্ডার্ড, কিকিং পাওয়ার খুবই ভালোই আছে ওর। এবং স্কিলের ভিতরেও মাসল টান সহ লং রেঞ্জ কার্ল, লং রেঞ্জ শুটিং, হেডিং, এরিয়াল সুপেরিয়রিটি, থর্ড থ্রো পাস, অন টাইম পাস, খুব ভালো ভালো স্কিল ওর ভিতরেই আছে এই কার্ডটার ভিতরে। তা ওকে যদি কেউ পেয়ে থাকো অবশ্যই ব্যবহার করতে পারো, খুব ভালো একটা কার্ড এইটা। তা এরপর আমি যে কার্ডটা নিয়ে কথা বলবো সেটিও একটি বেস্ট কার্ড আমাদের এই প্যাকের ভিতরে। সেটা হচ্ছে পাওলো দিবালার এই অ্যাটাকিং মিডফিল্ডারের এই কার্ডটি। তা ওর প্লেইং স্টাইল হচ্ছে ক্রিয়েটিভ প্লেমেকার, এবং ও অ্যাটাকিং মিডফিল্ডার সহ CF, CSS, রাইটিংয়েও খেলতে পারে। এবং ওর স্ট্যাট দেখতে পাচ্ছ, ভালো অ্যাওয়ারনেস, বল কন্ট্রোল, ড্রিবলিং, টাইট পজিশন, ফিনিশিং, কার্ল, সেট পিস টেকলিং, ভালো স্পিড, এক্সেলেশন, কিকিং পাওয়ার, ভালো স্ট্যামিনা, ভালো ব্যালেন্স, এবং ফর্মও হচ্ছে আনওয়ারিং ফর্ম, এবং ডাবল টাচ, লং রেঞ্জ কার্ল, চিপ শট কন্ট্রোল সহ খুব ভালো ভালো স্কিল আছে, ফার্স্ট টাইম শুট, অন টাচ পাস, খুব ভালো ভালো স্কিল ওর ভেতরে আছে। মানে ওকে দিয়ে ফিনিশিং করানোর মতো যত স্কিল দরকার আর কি, যে সকল স্কিল নয়, মানে বেশিরভাগ বলতে যেগুলো কমন স্কিল সেগুলো ওর ভেতরে আছে। তা এটা আমাদের একটা বেস্ট কার্ড ছিল এই প্যাকের ভেতরে। তা এরপর আমি যে কার্ডটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে আলেকজান্ডার ইসাকের ACF কার্ডটি নিয়ে। তাই এটা একটা গোল প্রচার কার্ড, অবভিয়াসলি সকল কার্ডের মতোই ওর, এবং ভালো অ্যাওয়ারনেস, বল কন্ট্রোল, ড্রিবলিং, টাইট পজিশন ভালো, ভালো ফিনিশিং আছে, কাল, সেট পিস টেকলিং মোটামুটি, স্পিড, এক্সেলারেশন, কিকিং পাওয়ার খুবই ভালো আছে, এবং স্ট্যামিনাও ঠিকঠাক, কিন্তু ব্যালেন্সটা খুবই কম, যেহেতু একটা CF, সেজন্য ব্যালেন্সটা একটু বেশি থাকার প্রয়োজন ছিল। তা ফর্মও হচ্ছে আনওয়ারিং ফর্ম, এবং ওর স্কিলসের ভিতরে লং রেঞ্জ কার্ল, খুব সোল কন্ট্রোল, অ্যাক্রোবেটিক ফিনিশিং, কাট বিহাইন্ড টার্ন, ফ্লিপ ফ্ল্যাপ সহ ভালো ভালো স্কিল ওর ভেতরে আছে। হয়তো প্রপার শুটিং স্কিল নেই, কিন্তু তারপরও ওকে দিয়ে চলে যাবে। তা এরপর আমি যেই কার্ডটি নিয়ে কথা বলবো সেটিও একটা ভালো কার্ড আমাদের এই প্যাকের। সেটা হচ্ছে আলেকজান্ডার সরলোথের এই কার্ডটি। তো এটা একটা টার্গেট ম্যান, এবং CFA খেলতে পারে শুধু, এবং ওর স্ট্যাট মোটামুটি ঠিকঠাক আছে, ভালো অ্যাওয়ারনেস, ফিনিশিং, ড্রিবলিং, এবং ফর্ম হচ্ছে আনওয়ারিং ফর্ম, ভালো কার্ল, কিকিং পাওয়ার, ভালো স্পিড, এক্সেলেশন, এবং সব থেকে ভালো হচ্ছে ওর স্কিল, হেডিং, লং রেঞ্জ কার্ল, রাইজিং শুট, লং রেঞ্জ শুটিং, অ্যাকোরেটিক ফিনিশিং, ফার্স্ট টাইম শুট, আউটসাইড কার্ল, সুপার সাব, অ্যাকোরেটিক ফিনিশিং। মানে এক কথায় ওকে দিয়ে যদি 60-70 মিনিট পরে নামানো যায়, খুব ভালো পারফরমেন্স পাবে ওকে দিয়ে। তা এরপর আমি গ্যাব্রিয়েল জিসুসের এই কার্ডটি নিয়ে কথা বলবো। এটা একটা CF এবং ডিপ্লাইং ফরওয়ার্ডের কার্ড,
এবং ওর স্ট্যাট দেখতেই পাচ্ছ, ভালো ফিনিশিং আছে, মোটামুটি কাল, স্পিড, এক্সেলারেশন, ভালো ব্যালেন্স, স্ট্যামিনা, ফর্ম স্ট্যান্ডার্ড, খুব ভালো ভালো স্ট্যাট আছে খুব। এবং স্কিলও অনেক ভালো স্কিল আছে ওর ভিতরে, লং রেঞ্জ কার্ল, অ্যাকোরেটিক ফিনিশিং, সোল কন্ট্রোল, হেডিং, কাট বিহাইন্ড টার্ন, ওয়ান টাচ পাস, খুব ভালো ভালো স্কিল আছে, এরিয়াল সুপারিয়রিটি সহ খুবই ভালো স্কিল আছে। মানে এক কথায় ফিনিশিং অতটা ভালো না হলেও, মানে অতটা ভালো না হলেও মোটামুটি চলে যাবে আর কি, একেবারে খারাপ না। তা আরেকটা কার্ড নিয়ে কথা বললেই নয়, সেটা হচ্ছে আলফেন্সো ডিভিসের এই কার্ডটি নিয়ে। তা একটা এলবি এবং অ্যাটাকিং পুলব্যাক এই পর্যন্ত সবই ঠিক আছে এবং স্ট্যাট মোটামুটি ঠিকঠাক এবং স্কিলও একটা এলবির জন্য সকল স্কিল আছে, সব ঠিকঠাক। কিন্তু ওর ঝামেলা হচ্ছে এই ফর্ম দিয়ে, ফর্ম হচ্ছে ইনকনসিস্টেন্ট, যা ওর একটা মাইনাস পয়েন্ট, তাই ওকে আমি ভালোর ভেতরে রাখিনি এই প্যাকের। তা এই ছিল এক কিছু বেস্ট কার্ড এই প্যাকের, মানে 2024-এর সবথেকে বেস্ট কার্ডগুলো, খুব ভালো ভালো কার্ড। তা এখন কথা হচ্ছে কি, এই প্যাকে কয়েন খরচ করা ঠিক হবে কি না। তা আমার মতে এই প্যাকে আহামরি অত ভালো কার্ড নেই, শুধু সিএফ আর অ্যাটাকিং মিডফিল্ড দিয়ে ভরা। তো তোমাদের যদি কোনো ভালো অ্যাটাকিং মিডফিল্ডার না থেকে থাকে তাহলে তোমরা অবশ্যই কয়েন খরচ করতে পারো, আর সিএফও যদি না থাকে তাহলেও খরচ করতে পারো, কারণ কিলিয়ান এমবাপ্পের খুব ভালো কার্ড। তা আর যাদের আছে অ্যাটাকিং মিডফিল্ডার কিংবা সিএফ, তারা অবশ্যই এটা স্কিপ করে যাও। তা আশা করি তোমরা বুঝতে পারছো যে আমি কী বলতে চাইছি। তা এই ছিল আজকের ভিডিও, আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও এবং ভালো থেকো তোমরা সবাই।